হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 41, যেখানে আমরা 5 নভেম্বর 2018 থার্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 40টি ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা বিভিন্ন ডেট বিভিন্ন শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর প্লেলিস্ট লিঙ্কে ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এবং যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারা জয়েন হয়ে যাও। প্রত্যেকটি লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে। যাই হোক, আজকে 14 নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। নিচের সমীকরণটি সমাধান করুন। আগের ক্লাসে 13টি পেয়েছিলে, আজকে 14 থেকে পাবে। কি আছে? 1212 বাই 0.5 ইকুয়াল টু 6.06x। আমাকে আলটিমেটলি এক্স ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে 1212 বাই 0.5 ছিল, সেটাকে আমি দশমিকটা তুলে দিলাম, তাহলে 5 হয়ে গেল, সেই জন্য ওপরে একটা 10 চলে আসবে। ইকুয়াল টু কত ছিল? 6.06x, মানে এটাকেও আমি দশমিক তুলে নেবো, তাহলে 606 বাই 100 হয়ে যাবে ইন্টু এক্স। ওকে, এবার দেখো 606টা 12 দিয়ে কাটবে 2, ঠিক আছে। এখানে কাটছে 10টা, সরি 10 কাটবে না, এখানে এই 5টা কাটবে এখানে 20 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি কি, যে এক্স বাই 20 ইকুয়াল টু 20 বা এক্স ইকুয়াল টু 400, অপশন সিতে আছে। অতএব 1212 বাই 0.5 ইকুয়াল টু 6.06 হলে 6.06x হলে এক্স ইকুয়াল টু 400, অপশন সি হচ্ছে একটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, কোসেক a মাইনাস বি ইকুয়াল টু সেক a ইন্টু সেক বি ডিভাইডেড বাই ট্যান a মাইনাস ট্যান বি, ঠিক আছে। তাহলে কোসেক 15 ডিগ্রির মান কত? এখানে এটা হবে না, ঠিক আছে। তাহলে কোসেক 15 ডিগ্রির মান কত সেটা আমাকে বার করতে হবে। অপশন দিয়ে দিয়েছে √6 মাইনাস √2, √6 মাইনাস √3, √6 প্লাস √3, √6 প্লাস √2। ওকে, তাহলে এখানে কি আছে? কোসেকের 15 ডিগ্রি মান বার করতে হবে। এরকম অঙ্ক তোমরা দেখো এর আগে 2-3 ক্লাস আগে মনে হয় তোমরা পেয়েছিলে, 2-3 বার পেয়েছো একই রকম অঙ্ক। তাহলে আমাদের কি কি মান দেওয়া থাকে টেবিলে আমরা জানি, 0 থাকে, 30 থাকে, 45 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি থাকে আর 90 ডিগ্রি থাকে, তাই তো। তাহলে এই কোন দুটোর মধ্যে ডিফারেন্স 15 পাচ্ছি আমি? দেখো, তুমি এখানে 30 আর 45 করতে পারো, 45 আর 60ও করতে পারো, তাই। তাহলে আমি যদি 45 আর 60 করি, ধরে নাও যে এ হচ্ছে 60 আর বি হচ্ছে 45, তাহলেই হবে। তাহলে আমি লিখতে পারি যে কোসেক 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে সেক 60 ডিগ্রি ইন্টু সেক 45 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 60 ডিগ্রি মাইনাস ট্যান 45। সেক 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2 আর সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2 বাই ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে নিচেতে আবার আসছে আন্ডার রুট, তো সেটাকে হাঁটানোর জন্য আমরা দুটোকেই √3 প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে উপরে এখানে আসছে 2√2, তাহলে আসছে 2√6 প্লাস 2√2 বাই 3 মাইনাস 1, বা উপর থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে পাচ্ছি √6 প্লাস √2 বাই 2, 2 2 কেটে যাবে, পরে থাকছে √6 প্লাস √2। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে? একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে এবং সম্পূর্ণ প্ল্যাটফর্মটি 25 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, তোমাদের এটার এই অঙ্ক অনেকদিন আগে করেছিলে, এই সেটে খুব একটা ট্রেনের অঙ্ক আমরা পাইনি। তো এটা একটা অঙ্ক রয়েছে, খুব সহজ অঙ্ক, যেখানে কি বলেছে যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে একটি ট্রেন 5 সেকেন্ডে অতিক্রম করে ফেললো। যখন আমরা জানি কি, যে একটি ট্রেন যখন কোনো লাইট পোস্টকে বা কোনো পোলকে বা কোনো ব্যক্তিকে, দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যখন অতিক্রম করে, ধরো এখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন এবং ট্রেনটি এখানে অবস্থান করছে, তো তাকে যদি অতিক্রম করতে হয় ট্রেনটিকে পৌঁছাতে হবে এখানে,
তার মানে কি হচ্ছে, তাকে নিজের যে দৈর্ঘ্যটা সেটাই তাকে পেরোতে হচ্ছে এখানে। মানে একটা ব্যক্তিকে বা লাইট পোস্টকে বা কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে যখন কোনো একটি ট্রেন অতিক্রম করে তখন সে নিজের যে দৈর্ঘ্য সেই পথটুকুই অতিক্রম করে। অর্থাৎ আমরা বলতে পারি যে ট্রেনটি 5 সেকেন্ডে যতটা যাচ্ছে সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য। এবার কি বলেছে, 25 সেকেন্ডে সে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে যার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করতে হয়, ধরে নাও এটা একটা প্ল্যাটফর্ম, ট্রেনটি ছিল এখানে, ঠিক আছে, তাহলে ট্রেনটিকে যদি প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে হয় আসতে হবে এখানে। তার সেক্ষেত্রে কি করতে হচ্ছে, তাকে দেখো প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য দুটোই তাকে অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা যদি বুঝতে পারলাম যে কি, যে 25 সেকেন্ডে সে যাচ্ছে 300 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, মানে 25 সেকেন্ডে সে যাচ্ছে 300 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য বা নিজের লেন্থ, আর 5 সেকেন্ডে যাচ্ছে সে শুধুমাত্র নিজের লেন্থ। এবার এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি আমি, দেখো 20 সেকেন্ডে সে যাচ্ছে 300 মিটার, এর লেন্থ কেটে যাবে। তাহলে 20 সেকেন্ডে সে যদি 300 মিটার গিয়ে থাকে, আমাকে কি বার করতে দিয়েছে এখানে, ট্রেনটির দৈর্ঘ্য কত, যেটা আমি বুঝতেই পেরেছি যে আমাকে 5 সেকেন্ডাতেই বার করতে হবে। তাহলে 5 সেকেন্ডে সে কত যাবে, 5 সেকেন্ডে কত যাবে, 5/20 ইন্টু 300, 20 15 300, 15 5 75 মিটার। অপশন বি হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক কি রয়েছে, একজন শ্রমিক হিসাবে এ হলো বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। যদি তারা একসঙ্গে মিলে একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে তাহলে সেই কাজটিকে সারতে একা বি কতদিন সময় নেবে। অর্থাৎ এখানে দেখো কি বলে দিয়েছে, যে দুজন শ্রমিকের কথা বলেছে, এ এবং বি, এবং তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে যেখানে বলছে যে এ হচ্ছে বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ, অর্থাৎ বি যা কাজ করে এ তার দ্বিগুণ কাজ করতে পারে। তাহলে যদি তারা একসঙ্গে মিলে একটি কাজকে 14 দিনে সম্পন্ন করতে পারে তাহলে সেই কাজটি সারতে যদি বি একা কাজ করত তাহলে তার কত সময় লাগতো। তাহলে এখানে ফার্স্টে যে রিলেশনটা দিয়েছে এ ইকুয়াল টু হচ্ছে বি এর দ্বিগুণ, সেটা যদি আমি এখানে লিখি যে এ ইকুয়াল টু 2b, অর্থাৎ দুটো বি মিলে যা কাজ করে এ একাই সেই কাজটা করে ফেলে। তাহলে এবার কি হচ্ছে, এ আর বি কোনো একটি কাজকে 14 দিনে শেষ করছে, মানে এ প্লাস বি তারা মিলে 14 দিনে কাজটিকে শেষ করতে পারছে। এবার আমি এই এ এর জায়গায় তুমি 2b বসিয়ে দিতে পারি, 2b প্লাস বি নিয়ে 14 দিনে, মানে 3b 14 দিনে, মানে 3 জন বিতে 14 দিনে কাজটি শেষ করছে। এইটাই হচ্ছে আমার দরকার, যে 3 জন বিতে যদি 14 দিনে কাজটি শেষ করে তাহলে এখানে একা বিতে মানে একজন বিতে কাজটি কত দিনে শেষ করবে, মুখে মুখে হয়ে যাবে 42 দিনে। অপশন সি হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত ছিল 4:5। যদি সেই বিদ্যালয়ে 333 জন শিক্ষার্থী থাকে তাহলে তাদের মধ্যে কতজন বালিকা ছিল। তাহলে বালিকার আনুপাতিক ভাগহারটা বার করতে হবে, 4:5 ছিল, যেখানে ছাত্র এবং ছাত্রী বা বালক এবং বালিকার অনুপাত, তাহলে বালিকার আনুপাতিক ভাগহার কত হবে, 5/5 আর 4 9। মোট ছিল কতজন, 333 জন, কেটে দাও, 9 3 27, 7 9 63, তাহলে 5 7 35 5, 5 3 18 3 15 3 18, তাহলে 185 জন। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে সেখানে বালিকার সংখ্যা হচ্ছে 185 জন। নেক্সট দিয়েছে নিচের সমীকরণটির সমাধান করুন, বা একটা সরল দিয়েছে। আলটিমেটলি কি করতে হবে, প্রথমে এই জায়গায় জানি প্রত্যেকে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, কি আছে এখানে 5 - 4 - 3, তাহলে -5 - 4 আমি যদি করি তাহলে পাচ্ছি 1, আর এখানে -3 তাহলে আমি পাচ্ছি -2। -2 বাইরে দেখো একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, নিয়ে পড়ে থাকছে 6 + 2, পাচ্ছি আমি 8। সেই 8 কি আছে, বাইরে মাইনাস আছে, সেজন্য হয়ে যাবে 5 - 8, হয়ে যাচ্ছে -3। -3 বাইরে আছে মাইনাস, তার মানে হয়ে যাবে সেটা +3, এবং আলটিমেটলি থাকবে 10 + 3 = 13, হচ্ছে অ্যান্সার অপশন ডি। দেখো এইভাবে করলাম, বুঝতে পারলে কিনা জানি না, প্রথমে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। আলটিমেটলি দাঁড়াবে 10 - 5 - 6 -
প্লাস 2 এটা আসবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট করলে, নিয়ে পাবো 10 মাইনাস 5 মাইনাস 8, এখান থেকে পাচ্ছি 10 মাইনাস মাইনাস 3 বা 10 প্লাস 3। ওকে, নেক্সট অঙ্ক, একজন পিতা এবং একজন পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হলো 50 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এটা হচ্ছে বর্তমানের লাইন, এর 5 বছর আগের আমার সম্পর্ক দিয়েছে, ঠিক আছে? 5 বছর আগে কি বলেছে, তখন পিতা আর পুত্র এদের মধ্যে অনুপাত ছিল 7:1, মানে যদি পিতার বয়স 7x হয় তাহলে পুত্রের বয়স x, তাই তো? তাহলে 5 বছর পর, মানে এই যে বর্তমান যে লাইনটা দিয়েছি আমি, সেখানে তার বয়স কত হবে? 7x প্লাস 5, 5 বছর পর তো, আর এর হবে x প্লাস 5। এবার কি বলে দিয়েছে, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50, মানে আমি বলতে পারি 7x প্লাস 5 প্লাস x প্লাস 5 ইকুয়াল টু 50। এখান থেকে 7x আর x যোগ হয়ে 8x, 5 আর 5 10 হয়ে যাবে, প্লাস 10 সমান 50, 8x সমান 50, এই 10 দিকে বিয়োগ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ নয়, এগুলো মুখে মুখে খুব জলদি হয়ে যাবে, পুরো দেখানোর জন্য এত দেরি। 40 থাকবে আর এদিকে 8 নিচে চলে আসবে, আনসার পেয়ে যাবে 5। তাহলে কি হচ্ছে, x ইকুয়াল টু 5, x আমি কি ধরেছিলাম? 5 বছর আগে পুত্রের বয়স। 5 বছর আগে পুত্রের বয়স যদি 5 হয়, তাহলে বর্তমান বয়স কত ছিল? x প্লাস 5, মানে হচ্ছে 5 প্লাস 5 সমান হচ্ছে 10। অপশন বি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি নির্বাচনে একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62% এবং তিনি 35,640 ভোটে জয়ী হন। যদি কোনো ভোটকে অবৈধ বলে ঘোষণা করা না হয়ে থাকে, তবে মোট কত সংখ্যক ভোট পড়েছে? অর্থাৎ যদি একজন প্রার্থী 62% পেয়ে থাকেন, মানে তিনি জিতেছেন বলতে চাইছেন, এবং বলছে তিনি 35,640 ভোটে জিতেছেন, মানে অপর প্রার্থী, যদি আমি দুজনই প্রার্থী এখানে ধরে নিই, তাহলে অপরজন কত পেয়েছে? 38%, তাই তো? তাহলে জিতেছে কত ভোটে? এর মধ্যে ডিফারেন্স কত? দেখো 24%, 24% ভোটে জিতেছে, এর থেকেও 24% ভোট বেশি পেয়েছে। এখান থেকে বলে দিয়েছে সেটা 35,640, তাহলে আমি বলতে পারি যে 24% ভোট হচ্ছে 35,640। তাহলে মোট ভোট চেয়েছে আমাকে, সেটা সবসময় 100% হবে। তাহলে 100% ভোট কত? যেটা হচ্ছে কি, যে 100/24 ইন্টু 35,640। 4 দিয়ে কেটে দাও 25, এখানে থাকছে 6, 6 দিয়ে এটা নিশ্চয়ই কাটবে, 6 5 30, 6 9 54, 6 4 24, 5,940। 25কে যদি 5,940 দিয়ে গুণ করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1,48,500। ঠিক আছে, তাহলে মোট ভোট সংখ্যা হচ্ছে 1,48,500। অপশন এ হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক কি রয়েছে, 4.84 মিটার দীর্ঘ এবং 3.1 মিটার উঁচু একটি দেয়ালকে 22 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার টাইল দিয়ে আবৃত করা হয়। টাইলের মোট খরচ খুঁজে বের করুন যদি প্রতিটি টাইলের খরচ হয় 1.5 টাকা বা 1 টাকা 50 পয়সা। তার জন্য কি করতে হবে আমাকে? একটা এরিয়া বলে দিয়েছে, আমি এটা চিত্রের সাহায্যে বুঝিয়ে দিই, করতে তো অনেকেই পারবে। এই একটা প্রাচীর আছে ধরো, যেটা হাইট হচ্ছে 3.1 মিটার আর উইথ বা দীর্ঘ হচ্ছে 4.84 মিটার। এখানটাতে আমি টালি বসাচ্ছি এবং প্রতিটা টালি হচ্ছে কি 22 সেমি লম্বা, 10 সেমি চওড়া, অর্থাৎ এটা হচ্ছে 22 সেমি, এটা হচ্ছে 10 সেমি। তাহলে আমার এখানে প্রতিটা টালির দাম হচ্ছে 1.5 টাকা। তাহলে এখানে আমার যতগুলো টাইলস লাগবে তার মোট খরচ কত হবে? ঠিক আছে, সেই জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরটির ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফলটার জন্য কি করতে হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কিন্তু এখানে দেখো ইউনিট কি আছে? মিটারে আছে, আর আমার টাইলসে যেটা দেওয়া আছে সেটা সেন্টিমিটারে দেওয়া আছে, সেই জন্য মিটার থেকে আমি সেন্টিমিটার করে নেব ফার্স্ট।
তাহলে 4.84 মিটার সমান হচ্ছে 484 সেন্টিমিটার, আর 3.1 মিটার সমান হচ্ছে 310 সেমি। এবার আমি এরিয়া বার করব বা ক্ষেত্রফল বার করব, যেটা হচ্ছে 484 গণিত 310 স্কোয়ার সেমি বা সেমি স্কোয়ার। গুণ করার দরকার নেই। এবার কি করছে, এটা হচ্ছে এবার প্রতিটা টাইলসের কত ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 22 × 10, তো সেটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে টাইলসের নাম্বার পেয়ে যাব। তাহলে নাম্বার অফ টাইলস কত 484 × 310 ডিভাইডেড বাই 22 কোনোটাই গুণ করব না। দেখো 22 22 484 কেটে যাবে, এখানে 10 দিয়ে এটা কেটে যাবে, তাহলে 22 × 31 মানে হচ্ছে 682 বর্গ সেমি, 682 টি টাইলস লাগছে। এবার প্রতিটা টাইলসের দাম কত বলেছে, 1.5 টাকা করে। মানে কত টাকা লাগবে খরচ, মোট খরচ সমান হচ্ছে 682 × 1.5, মানে 682 সাথে এর অর্ধেক যোগ করে দিলেই পেয়ে যাবো, যেটা হচ্ছে 3 4 1 যোগ করে দাও, 3 আর 2 1023 টাকা। অপশন সি হচ্ছে এটির সঠিক। এখানে অর্ধেক কেন যোগ করলাম, কারণ এখানে 1 গুণ হয়েছে আর অর্ধেক গুণ হয়েছে, তাই না? তার জন্য আমি এখানে অর্ধেক যোগ করে দিলাম, চাইলে তোমরা 1.5 গুণও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি বুঝতে পারছি কি যে 4.84 মিটার দীর্ঘ এবং 3.1 মিটার উঁচু একটি দেয়ালকে 22 সেমি × 10 সেমি টাইল দিয়ে আবৃত করা হলে টাইলের মোট খরচ হবে 1023 টাকা, যদি প্রতিটি টাইলের জন্য খরচ হয় 1.5 টাকা করে। নেক্সট অঙ্ক, একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে 3টি, যেখানে সেই সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে বলেছে। এই রিসেন্টলি কোন এক ক্লাসে তোমরা পেয়েছো অলরেডি, যে যদি কোনো ভগ্নাংশের লসাগু বা গসাগু করতে দেই, যাই দিক না কেন সেটা হবে লবের ক্ষেত্রে, আর হরের ক্ষেত্রে হবে তার উল্টো। অর্থাৎ এখানে আমাকে দিয়েছে কি করতে, গসাগু করতে, মানে লবের হবে গসাগু আর হরের হবে লসাগু। তাহলে এই যদি লিখে নিই আমি, তাহলে 7/9, আর রয়েছে 14/15, আর রয়েছে 7/10। এবার লব কি কি রয়েছে, 7 14 আর 7, এই তিনটি কেবলমাত্র 7 দ্বারাই বিভাজ্য, গসাগু হবে 7। তাহলে 7/, কোন একটা আনসার হবে। এখানে তো 3টে উত্তর রয়েছে। এবার তাহলে হরগুলো লসাগু করো। হরগুলো লসাগু হচ্ছে 9 15 আর 10, 15 আর 10 এর লসাগু হচ্ছে 30, 30 আর 9 লসাগু হচ্ছে 90। ঠিক আছে, তাহলে হচ্ছে 90, 7/90 হচ্ছে এটির গসাগু। অপশন এ হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে, একটা সিরিজ দিয়ে দিয়েছে যে 17, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 27, তারপর হচ্ছে 32। এইভাবেই যদি আমরা 20টি পদের যোগফল বার করি তাহলে তার ভ্যালু কত হবে। এখানে যেটা আমাদেরকে দেখতে হবে যে শুরু কত থেকে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি আমরা 17 থেকে, আর তাদের মধ্যে গ্যাপ কতগুলি, মানে গ্যাপ কত যেটা রয়েছে, দেখো এখানে 5 5 করে, মানে 22 17 আর 5 22, 22 আর 5 27, 27 আর 5 32, এর পরবর্তী সংখ্যা হবে 37, এরকম ভাবে 42 47 হতে হতে যাবে। এবং আমাকে জানতে হচ্ছে কতগুলি করতে হবে, এটা 20টি পদের যোগফল বার করতে হবে। অর্থাৎ 17 থেকে এরকম করে যেতে যেতে 20 অবধি যেতে হবে আমাকে, বা 20 পর্যন্ত, 20 নাম্বার সংখ্যা পর্যন্ত যেতে হবে। সেক্ষেত্রে এর ফর্মুলা আছে একটা, যে আমরা যদি এরকম গ্যাপ দেওয়া থাকে, তাহলে তার ফর্মুলা হচ্ছে, যদি এখানে শুরু হয় এ থেকে, যেমন এখানে হচ্ছে 17 থেকে, a = হচ্ছে 17, আর যদি ডিফারেন্স হয় 5, যেটা রয়েছে এখানে 17 আর 5 22, তাহলে হচ্ছে সামেশন অফ নাম্বার n হচ্ছে যতগুলো করতে বলেছে, যেটা হচ্ছে 20, এটা = হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডিফারেন্স, এটা। তাহলে n কত নাম্বার অবধি যেতে বলেছে আমাকে, 20, তাহলে বসিয়ে দাও 20/2 ইন্টু 2 ইন্টু a কত শুরু হয়েছে কত দিয়ে, 17 দিয়ে, 2 × 17 প্লাস n হচ্ছে 20 -1 ইন্টু ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এখান থেকে পাচ্ছি 10 ইন্টু 17 2 34 প্লাস এখানে 19 5 19 95। তাহলে 10 গণিত 34 আর 95 যোগ করলে 5 আর 9 129, তাহলে পাচ্ছি 1290। অপশন সি, যে 17 22 27 32 এই ক্রমে
প্রথম 20টি পদের যোগফল হবে 1290। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, নিচের সমীকরণটি সমাধান করো। খুব সিম্পল একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, যেটা কি রয়েছে এখানে 0.125 প্লাস 0.255 বাই 0.5 মাইনাস 0.03 প্লাস 0.005, এটা। তো ওপরে যোগটা যদি আমরা করে নিই তাহলে আমরা পাবো কি 0.380 বাই নিচেতে যদি দেখো 0.5 আর 0.005 যোগ করি তাহলে পাচ্ছি আমি 0.5005, সরি 505, 0.505। সেখান থেকে আমি বাদ দিচ্ছি 0.03, তাহলে কত পড়ে থাকবে সেখান থেকে 5, 7, 4.475, তাহলে 0.475। এবার দশমিক তুলে দাও, দুটোরই দশমিকের পর 3টে করে আছে, মানে কোনো কিছু করতে হবে না, পেয়ে যাচ্ছি আমি 380 বাই 475। 5 দিয়ে কাটো 5 76, 5 দিয়ে কাটো 5 9 5 5, তাহলে 76 বাই 95। এবার দেখো আবার 19 দিয়ে কাটবে, 4 19 76, 5 19 95, যেখান থেকে পাচ্ছি 4/5। 4/5 মানে হচ্ছে 0.8, 40কে 5 দিয়ে ভাগ করলে 8 আসে, মানে 0.8। অপশন বি হচ্ছে এটির সঠিক। তো এই ছিল তোমাদের 5 নভেম্বর 2018 এর 25টি অঙ্ক, যেটি গত ক্লাসে 13টি এবং এই ক্লাসে 12টি পেয়েছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।